রাধে রাধে। তো এই জগতে যাদের টাকা আছে তারাও গরিব, আর যাদের টাকা নেই তারাও গরিব। কিন্তু যারা গরিব তারা বড়লোক হতে চায়, আর যারা বড়লোক তারা গরিব হতে চায়। তো একটা কাহিনী দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দুজন মহিলা ছিল, একজন বড়লোক আর একজন গরিব। তো আমাদের বুঝতে হবে যে কে বড়লোক কে গরিব। তো স্বাভাবিকভাবেই আমরা জানি যাদের অনেক টাকা আছে তারা বড়লোক, আর যাদের টাকা নেই তারা গরিব। তো একজন গরিব মহিলা আর একজন বড়লোক মহিলা দুজনেই প্রতিবেশী। একদিন রাত্রিবেলা তারা খাওয়া দাওয়া করছে, আর যখন খাওয়া দাওয়া করছে তখন তারা দুজনেই কাঁদতে শুরু করেছে। তখন গরিব মহিলাটা বড়লোক মহিলাটাকে জিজ্ঞেস করছে যে তুমি কাঁদছো কেন? তো তখন বড়লোক মহিলাটা উত্তর দিয়ে বলল যে আমার কোনো বন্ধু নেই। তখন গরিব মহিলাটা বড়লোক মহিলাকে বলছে, আরে তোমার সঙ্গে তো সবসময় লোক ঘোরাঘুরি করছে, কত লোক, আর তুমি বলছো তোমার কোনো বন্ধু নেই? তখন বড়লোক মহিলাটা বলছে যে ওগুলো তো আমার বন্ধু নয়, ওগুলো টাকার বন্ধু। দেখবেন এই জগতে যার টাকা আছে ক্ষমতা আছে তার পিছনে মানুষ ঘোরাঘুরি করে বেশি। যেমন যেখানে মধু আছে সেখানে মৌমাছি ঘোরাঘুরি করে, এই জগতেও যেখানে টাকা আছে ক্ষমতা আছে সেখানেই লোকজন ঘোরাঘুরি বেশি করে। তো ওই বড়লোক মহিলাটা বুঝতে পেরেছে যে লোকজন তার ক্ষমতা আছে টাকা আছে তাই তার পিছন পিছন ঘোরাঘুরি করছে, তাই কাঁদছিল। আর কাঁদতে কাঁদতে বললো যে লোকজন আমার টাকা আছে ক্ষমতা আছে তাই আমার পিছনে ঘুরছে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি পরের জন্মে যেন আমি গরিব হই। এরপর বড়লোক মহিলাটা গরিব মহিলাকে জিজ্ঞেস করতে, তা তুমি কাঁদছো কেন? গরিব মহিলাটা তখন উত্তরে বলল, আমারও কোনো বন্ধু নেই, তোমার সঙ্গে তো তাও লোক ঘোরাঘুরি করে, আমি গরিব, আমার ধারে কেউই যায় না। তো এই জগতের এটাই নিয়ম, যার কাছে কিছু নেই তার কাছে কেউ থাকবে না, কোনো লোকজনও যাবে না। তো সেই গরিব মহিলাটা ভগবানের কাছে প্রার্থনা করছে, আমি প্রার্থনা করি যে পরজন্মে আমি যেন বড়লোক ঘরে জন্মগ্রহণ করি। তো যে গরিব সে বড়লোক হতে চাইছে, আর যে বড়লোক সে গরিব হতে চাইছে। এই জগতে আমরা সবাই গরিব, আমাদের কাছে টাকা আছে কিন্তু আমাদের কাছে নাম জপ রূপী ধন নেই। এই জগতে যার কাছে নাম রূপী ধন আছে সেই বড়লোক। তো আজকে এতটাই। রাধে রাধে।